ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে শিক্ষকদের সম্মান ফিরিয়ে দেওয়া হবে, শিক্ষকদের মানসম্মত জীবন ফিরিয়ে দিতে হবে। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে যারা জনগণের সাথে সম্পর্কিত থাকবে, যারা জনগণের সাথে জনগণের সমর্থন নিয়ে, রাজনৈতিক সমর্থন নিয়ে দেশ পরিচালনায় আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। একটি নির্বাচিত সরকার যখন জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করে, জনগণের সাথে তাদের যে সম্পর্কিত জনগণের সমস্যা, শিক্ষকদের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, প্রতিনিয়ত একটি নির্বাচিত সরকার এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে। আজকে যেটা অনুপস্থিত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন, রাজনৈতিক ওয়েট, রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে। এই জন্য আপনাদের সমর্থন দরকার। যারা যেখানে আছেন, যেখানে দুর্নীতির মাধ্যমে, দোসরদের মাধ্যমে এখনও শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সবল সঠিক অবস্থান রাখতে হবে। আমি নিশ্চিতভাবে বলতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, শিক্ষকদের যাবতীয় যে সমস্যা আমি অবগত আছি, যদিও বা আজকে আসতে আমার দেরি হয়েছে, আমি অবগত আছি। এর আগেও একটি সভা হয়েছে, তারেক রহমান সাহেব সেখানে উপস্থিত ছিলেন, সেখানে অনেক আলোচনা হয়েছে। সেইগুলোর সব কিছু যদি সমাধান করতে হয়, আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনার জন্য আপনাদের যেখানে আছেন সকলকে ভূমিকা রাখতে হবে। আপনাদের ভূমিকার মাধ্যমে ইনশাআল্লাহ যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে শিক্ষকদের সম্মান ফিরিয়ে দেওয়া হবে, শিক্ষকদের মানসম্মত জীবন ফিরিয়ে দিতে হবে এবং শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে বিরাজমান যে নৈরাজ্য সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এর মাধ্যমে আগামী দিনে একটি শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য, শিক্ষিত জাতি ব্যতীত কোনো দেশ গড়ার কোনো সুযোগ নাই। শিক্ষিত সুস্বাস্থ্যের অধিকারী একজন নাগরিক দেশের জন্য কিছু করতে পারবে, তার বাইরে কিছু করার সুযোগ নাই। এবং আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা আছে, যে আমাদের এখনও একটা বড় ইয়াং জেনারেশন আছে যাদেরকে আমরা দেশ গঠনে নিয়োজিত করতে পারবো, কিন্তু তাদেরকে সুশিক্ষিত করতে হবে, তাদেরকে সেই পরিবেশ দিতে হবে।